আউযু বলতে পারে না, সন্তান বলতেছে আউ বিসমিল্লাহ বলতে পারে না, সন্তানটা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ভালো করে বলতে পারে না। সন্তান যখন হুজুরের কোলে থেকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন শিশু বাচ্চাটা আমার আল্লাহকে ডাক দিয়েছে, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলে, ও আমার ঈসা রুহুল্লাহ, আমার জমিনের ভিতরে থেকে আমার বান্দার ছোট বাচ্চা আমি আল্লাহকে বলতেছে আমি নাকি রহমান, আমি নাকি রাহিম, আমি নাকি দয়ালু, আমি নাকি অত্যন্ত দয়ালু, আমি নাকি করুণাময়। তার সন্তান আমাকে রহমান আর রাহিম বলে ডাক দিবে, আর তার সন্তান জাহান্নামে থাকবে, এটা হতে পারে না। এজন্য তার শিশু সন্তান আমাকে বিসমিল্লাহ বলে যখন ডাক দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলেছে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার জন্য জিবরাইলকে ডেকে বললাম, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, নিজের আপন সন্তান যদি বাবার জন্য কোনো কিছুই যদি নাও পারে, বিসমিল্লাহ বলে যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মায়ের কবর আযাব মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা দেখা যায় কাবা ঘরের ইমাম সাহেবকে এনে যদি আমার বাবার জন্য দোয়া করালাম, মায়ের জন্য দোয়া করালাম, আমার সেই দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু আমি যদি আমার মায়ের জন্য কিছু জানি না, শুধু আল্লাহ আল্লাহ এই শব্দ, 5টা শব্দ বললে 50টা নেকি হয়ে যায়। এই 50টা নেকি ধরে আল্লাহকে ডাক দিলে আল্লাহ তাও মাফ করে দিতে পারে। ধরে বলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব বলেন, ও বিশ্ব মানব, ও আমার উম্মতেরা, নবী আমাদেরকে আজ থেকে 1000 বছর আগে মেসেজ দিয়ে গেছে পৃথিবীর মানুষগুলাকে, ও পৃথিবীর মানুষেরা, ও মুসলিম জাতিরা, সমস্ত মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা মুসলমানের জন্য ফরজ। দ্বীনি জ্ঞান অর্জন করা কি? সবাই কথা বলেন কি? নামাজ পড়া কি? ইলম অর্জন করাটাও কি ফরজ? নামাজ পড়াটা যেমন ফরজ, ঠিক আমাকে আপনাকে দ্বীনি জ্ঞান অর্জন করাটাও তেমন ফরজ। এখন আমরা কতটুকু দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ আমার আপনার জন্য? কামেল পাস করা কি ফরজ কিনা? দাওরা পাস করা কি ফরজ কিনা? মুক্তি হওয়া ফরজ কিনা? না। আলিয়া মাদ্রাসায় পড়লে জাহান্নামে যাবে, আর কাউমি মাদ্রাসায় পড়লে জান্নাতে যাবে। আলিয়াবাদ কোথায়? ওই কথাটা লেখা নাই। আলিয়া মাদ্রাসায় পড়লে জান্নাতে যাবে, কাউমি মাদ্রাসায় পড়লে জান্নাতে যাবে। মাদ্রাসার ছাত্ররা জান্নাতি আর স্কুল কলেজের ছাত্ররা জাহান্নামী। এই কথা কোরআন হাদিসের কোথায়ও আমার আল্লাহ লিপিবদ্ধ করে নাই। পীর সাহেবের জন্য জান্নাত, আর যারা পীর ধরেনি তাদের সবার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। এরকম কোন দলিল কোরআন হাদিসের কোথায়ও নাই। তাহলে আমরা দেখা যায় মাদ্রাসায় পড়া বা কতটুকু জ্ঞান অর্জন করা, কামেল পাস করা আমার আপনার জন্য ফরজ নয়। ফরজ হলো যতটুকু জ্ঞান অর্জন করলে পরে আমি আপনি ইসলামকে মেনে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা মন্দ, এবং আমার জীবনটাকে আমি চালাতে পারবো। 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতে পারবো, আমার ব্যবসা করতেছি ব্যবসাটা চালাতে পারবো, চাকরি করতেছি চাকরিটা চালাতে পারবো। যে যেই পর্যায়ে আছে ওই পর্যায়ের কতটুকু ইসলামী জ্ঞান অর্জন করা সমস্ত মানুষের জন্য ফরজ। একজন কৃষক, ওই কৃষকের জন্য কিভাবে কৃষি কাজ করবে, বিশ্বনবী কৃষি কাজ করেছিলেন। আল্লাহু আকবার। কিভাবে কৃষি কাজ করবে, কৃষি কাজের বিষয়ে জানার জন্য এটা তার জন্য ফরজ। আমি কন্যের জমিনের ভিতরে একসাথে করে গৃহস্থী করব, একসাথে জমিনের ভিতরে থাকবে, পাশের জমিনের আইল না কাটা, পাশের জমিন থেকে জমিনের আইল ছেড়ে পানি আমার জমিনে না আনা, এই সম্পর্কে আমার জানা থাকতে হবে। কথা ঠিক কিনা?
এগুলা সব কিছু আমার আপনার জন্য যতটুকু জ্ঞান অর্জন করে জীবনটাকে পরিচালনা করা যাবে অতটুকু জ্ঞান অর্জন করা মুসলিমের জন্য ফরজ। এই জন্য আসুন আমরা সকলে মিলে আজ কতটুকু জ্ঞান অর্জন করা, নিজেরা কতটুকু অর্জন করেছি, না করলে করতে হবে। সন্তানকে কতটুকু জ্ঞান অর্জন করানো একজন বাবার জন্য ফরজ দায়িত্ব, এটা আমরা আজকে জেনে নিব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা আমাদের জীবনটাকে একটু সংশোধন করে নেই। মুসলমান আমার নাম, আমি নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছি, মানুষ আমাকে মুসলমান হিসাবে চিনে। একজন মুসলমানকে যদি বলা হয় যে কি সূরাতুল ফাতিহাটা আপনি তেলাওয়াত করেন, একজন মুসলিম হিসাবে সূরা ফাতিহা অনেকে তেলাওয়াত করতে পারে না, কথা ঠিক কিনা? এবার তেলাওয়াতের পরে যদি বলি যে একটু আপনার বয়স যদি 60 বছর হয়ে থাকে, 70 বছর যদি হয়ে থাকে, আপনি প্রতিদিন ফরজ নামাজ দৈনিক 17 রাকাত নামাজি, দৈনিক আপনি 17 বার সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করলেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় সূরাতুল ফাতিহা জীবনে কত হাজার বার আপনি পড়লেন, সূরা ফাতিহার অর্থটা একবার বলেন, তাহলে দেখা যায় আলহামদুলিল্লাহর অর্থটাও আমরা পারি না, কথা দেখি না। কিন্তু অনেক বড় জ্ঞানী, অনেক বড়, তারা দেখা যায় সমাজের অনেক বড় বড় লোক, তাদেরকে যখন সূরা ফাতিহা জিজ্ঞেস করা হয় সূরা ফাতিহাটাও তারা পারে না ঠিক মতো, কথা ঠিক কিনা? আত্তাহিয়াতু জিজ্ঞেস করলেও তারা পারে না। অনেক বড় পণ্ডিত, দোয়ায়ে কুনুত জিজ্ঞেস করলে তারা পারে না। এরকম মানুষ আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? আপনাদের সমাজে নাই, বিভিন্ন জায়গায় আছে কিনা? মুসলমান, রব্বুল আলামিন একটা কিতাব আমার আপনার জন্য দান করলেন আল্লাহর পক্ষ থেকে, একটা কিতাব যেটা আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত, আল্লাহর কোরআন। আজকে মুসলমানের সন্তানেরা অনেক বড় জ্ঞানী হয়, অনেক বড় ডক্টরেট হয়, তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে। মুসলমানের সন্তান আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারে না, এমন অবস্থা আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? শতকরা 95% লোকে আল্লাহর কালাম পড়তে পারে না, অবস্থা আছে না নাই? এই কোরআন কার? কে দিলেন? কিন্তু আল্লাহর কালাম আমাদেরকে দান করলেন, কিন্তু আল্লাহ বলেছেন আমি তোমরা পড়ো। আল্লাহ কি বলেছেন? পড়ো। কিন্তু আমরা পড়ি, যেই পড়ার ভিতরে আল্লাহর নাম নাই, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন শিখা দরকার, আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? অবশ্য আল্লাহর কোরআন আমাদের আপনার জন্য, এটা শিখা আমার জন্য, মুসলমানের জন্য অপরিহার্য। মুসলমানের সন্তান কাজ কোরআন শিখাতে চায় না, মাদ্রাসায় তারা পড়াতে চায় না। ও ভাইয়ের আমার, বিটি রাজ মুসলমানের মাথার ভিতরে এমন একটা মেধা ঢুকিয়ে দিয়েছে, মুসলমান আজ মনে করি মাদ্রাসায় পড়া মানে হলো ফকিরানি পড়া। মাদ্রাসায় যারা পড়ে তারা ভাত পায় না, এমন অবস্থা আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? সবাই অন্তর থেকে বলবেন, হৃদয় দিয়ে সবাইকে বলতেছি বিনয়ের সাথে, একটু চিন্তা করে দেখেন। মুসলমানের সন্তান আজ মাদ্রাসায় পড়তে চায় না, কোরআন শিখাতে তারা চায় না। মুসলমানের সন্তান তারা মনে করে মাদ্রাসায় পড়লে ভাত পাবে না, হুজুর হলে পরে তারা ভাত পাবে না। কিন্তু খোদার কসম করে বলি মুসলমান, যেই সন্তান আপনার কোরআন শিখবে না, দ্বীনি জ্ঞান অর্জন করবে না, ওই সন্তানকে নিয়ে আপনার সন্তান এক ব্যক্তি কিয়ামতের ময়দান দুনিয়ার জমিনে গর্ব করবে, অহংকার করবে। তার 5টা ছেলে অনার্স মাস্টার ডিগ্রি অর্জন করেছে, মরার সময় বাবার জানাজা পড়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? আমরা অনেকের সন্তানকে দেখেছি, বাবার 10 সন্তান, 15 সন্তান, 16 সন্তান, 20 সন্তান আছে, এর ভিতরে একটা ছেলে টোকায়া পাওয়া যায় না
যারা বাবাকে গোসল দিবে, বাবাকে কবরে রাখবে, কামলা ধরাইয়া টাকা দিয়া তারপরে বাবাকে গোসল করানো হয়, বাবাকে কবরে রাখা হয়। সন্তান কবরের পাশেও আসতে চায় না, কথা দেখে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু বান্দারা আবার গর্ব করবে, যেই মানুষগুলার সমাজের ভিতরে দাম ছিল না, যেই মানুষগুলাকে পৃথিবীর মানুষ মূল্যায়ন করতো না, অনেক বাবাদের কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গর্ব করবে। একজন কোরআন শিখনোয়ালার বাবা, একজন আলেমের বাবা কিয়ামতের ময়দানে স্বর্ণের চেহারার উপরে যখন তাকে বসাবে, কোটি কোটি মানুষের ভিতরে যখন একজন আলেমের বাবাকে যখন স্বর্ণের চেহারার উপরে বসানো হবে, মাথার ভিতরে নূরের টুপি তার যখন পরাইয়া দেওয়া হবে, কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে মানুষেরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই ব্যক্তি কোন নবী কিনা নাকি কোন ওলি কিনা? আল্লাহ বলবে, না না না, এই ব্যক্তি তোমার এলাকার একজন রিক্সা চালক, একজন কুলি, একজন দিনমজুরি। তার সন্তানকে পৃথিবীর জমিনে আমার কোরআন শিখিয়েছে, এই জন্য আমি আল্লাহ কোরআনের মর্যাদার কারণে আর বাবাকে আজকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার বাবাকে তার মাকে আমি আল্লাহ নূরের চেহারের ভিতর, সোনার চেহারের ভিতরে বসাইয়া নূরের টুপি মাথায় দিয়া কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ সম্মানিত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখা যায় সন্তানকে যখন কোরআন শিখালেন না, দিন শিখালেন না, ওই সন্তান যখন দাঁড়ায় প্রসাব করবে, বাবার কবরের পাশে দাঁড়াইয়া অনেক সন্তান আমাদের নিজেদের চোখে দেখেছি, ও মুসলমান, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তান প্রসাব করে। নিজের চোখের দেখা মিথ্যা নয়। কত বড় কপাল পুরো বিথর্ব জাতি এরা। ও মুসলমানেরা, আল্লাহর হাবিব বলেছে, তোমার বাবা মা যখন কবরে চলে যাবে, কবরের সামনে দিয়ে যখন হাঁটবা, একটু নম্রভাবে হাঁটিও, পায়ের শব্দ যাতে তোমার বাবা কষ্ট না পায়। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যখন হুন্ডার চালাও, মা বাবার কবরের পাশ দিয়ে যখন যাইবা, তোমার হুন্ডারটা একটু স্লো করে যাও, কবরের দিকে একবার তুমি তাকায়া তারপরে ওই দিকে হেঁটে যাও। কিন্তু আমরা দেখি কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসলমানের ফুলাইনেরা শুধু গান আর গান শুনে, এমন অবস্থা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন কবরস্থানের সবাই ফাঁকা করে দিছে, ওই ফাঁকার পাশে বসে বসে পোলাপান ঘন্টার পর ঘন্টা শুধু গান আর গান, পায়ের উপরে পাও দিয়ে, তার নিচে হলো কবর, তার ফাঁসার নিচে হলো কবর, আর সে উপরে বসে বসে কিন্তু দেখা যায় গান শুনতেছে। এমন অবস্থা আছে না নাই? এদের মেধার ভিতরে এটাও নাই যে একটা কবরস্থান এখানে শুয়ে আছে। এই জন্য ভাইরা আমার এমন সন্তান তৈরি করে যাওয়া দরকার, আমি মরার পরে আমার সন্তান যাতে আমার কবরটা দেখে সালাম দেয়, এমন সন্তান তৈরি করা দরকার, আছে না নাই? কিন্তু আমরা এমন সন্তান তৈরি করে যাই, কবরে যে সালাম দিত এটাও সে জানে না। অবস্থা আছে না নাই? জানাজায় আসে অনেকে দোয়া করার জন্য, জানাজায় আসি জবানটার এবং আটকা, দোয়া যে একটাও পড়তে হয় এটা তো পড়ে না, মুখ তো বন্ধ করে, তো করে এমন ভাবে বন্ধ করে একদম জবান বন্ধই থাকে। এই জন্য আমার আপনার সন্তানকে দ্বীনি জ্ঞান অর্জন করানো, যতটুকু জ্ঞান অর্জন করলে একটা ছেলে নামাজ রোজা আজকে কামেল পাস করানো, এটার আপনার জন্য ফরজ নয়, মুক্তি বানানো ফরজ নয়। বড় একজন দেখা যায় আপনি অন্তত পক্ষে এতটুকু আপনার সন্তানকে বানান, যেটুকু বানালে পরে আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়ুক, ইসলাম আপনাকে নিষিদ্ধ করে নাই, ভার্সিটিতে পড়ুক, ইসলাম আপনাকে নিষিদ্ধ করে নাই, ডক্টর হবে, ইসলাম আপনাকে নিষিদ্ধ করে নাই। ইসলাম বলেছে বান্দার আগে তুমি কোরআন শিখো, তারপরে তুমি যা ইচ্ছা তা হও, তাতে আর কিছু হবে না। কথা ঠিক কিনা? সবাই তো মুফতি মুহাদ্দিস হতে পারবে না। আগে নিজের সন্তানগুলাকে দ্বীনের বিষয়ে কিছু জ্ঞান অর্জন, জ্ঞান দিতে হবে, পরবর্তীতে এই সন্তানগুলা তখন দেখা যায় আপনার আমার জন্য উপকারে আসবে। এরকম সন্তান তৈরি করা দরকার, আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? এখন এই কথা বলতে গেলেই তো দেখা যায় অনেকে, আবার দেখা যায় অনেক লোকেরা আছে মাদ্রাসায় নিজেরা পড়াও না, আবার মাদ্রাসায় পড়াতেও দিতে চায় না, আবার অনেকে বলে মাদ্রাসায় পড়ানো দরকার নাই। এমন অবস্থা আছে না নাই?
আপনারা অনেকে মনে করতে পারবেন যে হুজুর আপনি হুজুর হয়েছেন এই জন্য আপনি দেখা যায় মাদ্রাসার পক্ষেই কথা বলবেন, যেহেতু আপনি নিজে মাদ্রাসায় পড়েছেন। আমি জেনারেল লাইনেও পড়েছি, স্কুলেও পড়েছি। আমি আপনাদেরকে বলতে চাই, যেটা সন্তানকে আপনি, যেটা আপনার সন্তান আগে জীবনের জন্য দরকার ওইটা আগে দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল ফাতিরের ভিতরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলে, বান্দার এই পৃথিবীতে আমাকে যদি কেউ ভয় করে, কেবলমাত্র একমাত্র যারা জ্ঞানী, যারা আলেম, তারাই আমাকে ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ইলমদার, জ্ঞানী, ওই ব্যক্তি কেবলমাত্র আল্লাহকে ভয় করে। কে বললেন? এই জন্য আল্লাহ বলেছেন যে কি তোমরা আগে জ্ঞান অর্জন করো। নামাজ পড়তে হলে ইলম দরকার, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম, তোমরা জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দা, তোমরা সবাই আগে জানো তোমাদের এক ইলাহা কি? এক। আল্লাহ কি? আল্লাহ একজন। এই সম্পর্কে আগে তোমাকে জ্ঞান অর্জন করো, তারপরে তুমি আগে আল্লাহর হুকুম আদায় করো। আমি নামাজ সম্পর্কে জানলাম না, নামাজে 17টা ফরজ, এটা আমার জানা নাই। নামাজ পড়তে হলে আমাকে সূরা শিখতে হবে, আমারে কিভাবে রুকু দিতে হয়, কিভাবে সিজদা দিতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, সেটা শিখা দরকার, আছে না নাই? অনেকে দেখা যায় নামাজ পড়ে, ভালো ভালো মানুষ আসি মনে করছে নামাজ পড়লে হয়ে যায়, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়ায়া যায়, মন চায় দেখা যায় দাঁড়ায়া থাকে মসজিদে। কাতার সোজাটাও তারা করতে জানে না। এইভাবে সাহেবজাদা তো দাঁড়ায় রয়েছে তো রয়েছে। কথা ঠিক কিনা? সাহেবজাদা, মসজিদে আসিও সাহেব, অথচ সূরা ফাতিহা জিগলে অনেকে বলতে কষ্ট হয়। তারা দেখা যায় মসজিদে কাতার সোজা করতে হবে এটাও জানে না, আসি দেখা যায় দাঁড়ায়া থাকে নিজের মন মতো করে। এই জন্য আল্লাহ বলেছেন, ফাআলাম, তোমরা জানো বান্দারে, ফাআলাম, তোমরা জেনে নাও, জ্ঞান অর্জন করো। তোমাদের রব হলো আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ঈমানের পরে আমার আপনার জন্য নামাজের আগে আগে কি করো? ইলম অর্জন করো। সন্তানটা নামাজ পড়তে বলবেন, কিন্তু আগে তো একে শিখাতে হবে। নামাজ কিভাবে পড়তে হবে এটা শিখলে না সে পড়বে। ব্যবসা করতে হবে, আগে ব্যবসা সম্পর্কে ধারণা রাখা দরকার, আছে না নাই? কথা বলেন, রাখা দরকার, আছে না নাই? প্রত্যেক কোম্পানির চাকরি দেওয়ার আগেই তারা বলে যে কি আমরা এত বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোককে অগ্রাধিকার দিব। কথা ঠিক কিনা? প্রত্যেক কোম্পানি তাদের অ্যাডের ভিতরে বলে যে আমরা দেখা যে কোনো জায়গায় সরকারি চাকরি বলেন, ইমামতির জন্য সরকার লোক নিবে, বলে যে বলতেছে যে কি আগের পূর্বের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই জন্য ভাই আমার, আপনার নাম সন্তানকে আপনি নামাজের জন্য বলবেন, আগে তো নামাজ তাকে শিখাইয়ে দিতে হবে। হবে কিনা? ব্যবসা করবে, ব্যবসা সম্পর্কে না জানলে কি সে ব্যবসা করতে পারবে? এই জন্য আগে তাকে কি করতে হবে? শিখাতে হবে। আগে শিখালেই পরবর্তীতে কিন্তু দেখা যায় কাজে আসবে। না শিখালে সন্তান যতই চেষ্টা করবেন সে কিন্তু পড়তে চাইবে না। সকল বয়সী লোকদেরকেই ইলম অর্জনের একটা পথ খোলা রেখেছেন কে? আল্লাহ, সবার জন্য। আপনারা এখন মনে করতে পারেন যে হুজুর আমরা এই বয়সে কিভাবে ইলম অর্জন করব? আমাদের জন্য কি ইলমের পথ খোলা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, সবার জন্য মুক্তভাবে খোলা আছে। সমস্ত মুরব্বী বলেন সবার জন্য ইলমের পথ আল্লাহ খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের জন্য কোনো বয়স নাই। এই জন্য সন্তানকে, ছোট বাচ্চাদেরকে, যেই বাবা তার সন্তানকে কোরআন শিখাবে, কোরআন শিখিয়ে যাবে, দ্বীনি জ্ঞান অর্জন কোরআনের জন্য বাবা চেষ্টা করে যাবে, ওই বাবার জন্য জান্নাতের ব্যবস্থা করবে কে? সবাই কথা বলেন কে? আপনাদেরকে তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডে 282 পৃষ্ঠায় সাইয়্যিদানা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা রোড দিয়ে তিনি রাস্তা দিয়ে তিনি রওনা হলেন। যাওয়ার পথে দেখলেন যে কি একটা কবরের ভিতরে আযাব হচ্ছে।
তখন ঈসা আলাইহিস সালাম অন্য জায়গায় অনেক দিনের জন্য তিনি সফরে ছিলেন। আসার পরে যখন তিনি আবার ওই রোড দিয়ে রওনা হলেন, তখন প্রতিমধ্যে আসার পরে দেখলেন যে কি যেই কবরের ভিতরে আযাব হচ্ছিল, আজকে আসার সময় তিনি দেখলেন যে কি ওই কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা ফুলের মালা নিয়ে জান্নাতের পোশাক নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো রব্বুল আলামিন, আমি কিছুদিন আগে যাওয়ার পূর্বে যখন আমি এই জমিন দিয়ে গেলাম, দেখলাম এই কবরের ভিতরে আযাব হচ্ছে। এখন আবার অনেক দিন পরে যখন আমি এই কবরের পাশ দিয়ে যাচ্ছি, এখন দেখতেছি এই কবরের ভিতরে তোমার ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা তোমার বান্দার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, জান্নাতের পোশাক পরানোর জন্য প্রেশান হয়ে গেছে। কারণটা কি? আমার রব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালামকে বলে, ওগো আমার নবী, ওগো আমার ঈসা রুহুল্লাহ, এই লোকটা, যেই লোকটা কবরে চলে গিয়েছে, এই লোকটা দুনিয়াতে তত বেশি নেক আমল করতে পারে নাই। এই লোকটা পৃথিবীর জমিনে কঠিন একটা রোগ আমি আল্লাহ তাকে দান করলাম। এই রোগটা হওয়ার পরে আমার বান্দা তার স্ত্রীকে ডেকে বলল, ওগো আমার প্রাণের স্ত্রী, দুনিয়ার জমিনে তোমার জন্য টাকা পয়সা কিছু রেখে যেতে পারি নাই, আমার যে রোগ হয়েছে সম্ভবত আমি আর বাঁচবো না। তো তোমাকে আমি গর্ভবতী অবস্থায়, হামেলা অবস্থায় রেখে যাচ্ছি, তোমার গর্ভে যেই সন্তানটা হবে সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক, যাই হোক, ওই সন্তানটাকে অন্তত পক্ষে তুমি দিন শিখায়ো, ইসলাম শিখায়ো, কোরআন শিখায়ো, তুমি তাকে ইনজিল কিতাব শিখায়ো। এই কথাটা বলার সাথে সাথেই যখন ওই মহিলা স্বামী মারা গেলেন, পৃথিবী থেকে চলে গেলেন, কিছুদিন পর ওই আল্লাহর বান্দার একটা ছেলে সন্তান আল্লাহ দান করলেন। স্ত্রী স্বামীর ওয়াদা রক্ষার জন্য প্রেশান, স্বামীর ওয়াদা রক্ষার জন্য সন্তানটা যখন তার 2 বছর বয়স হলো, এখনো ভালো করে কথা বলতে পারে না। স্ত্রী চিন্তা করলেন, আমি যদি এই অবস্থায় মরে যাই, আমার স্বামী আমাকে একটা ওয়াদা দিয়েছে, ওয়াদা পালন করার আগে আমিও যদি মরে যাই তাহলে স্বামীর কাছে কিভাবে মুখ দেখাবো। সন্তানটা এখনো ভালো করে কথা বলতে পারে না। মুক্তবে নিয়ে গেলেন, সেই সময়ের একজন বড় আলেমের কাছে নিয়ে গেলেন। আলেমের কাছে নিয়ে বলেন, হুজুর, আমার স্বামীর এই ওয়াদা আমার সন্তানটাকে নেন। হুজুর যখন সন্তানটাকে কুলের ভিতরে তুলে, এবারে যখন ওই সময়ের ইমাম সাহেব যখন পড়াতেছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। সন্তান আউযু বলতে পারে না, সন্তান বলতে চাও বিসমিল্লাহ বলতে পারে না, সন্তানটা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ভালো করে বলতে পারে না। সন্তান যখন হুজুরের কোলে থেকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন শিশু বাচ্চাটা আমার আল্লাহকে ডাক দিয়েছে, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলে, ও আমার ঈসা রুহুল্লাহ, আমার জমিনের ভিতরে থেকে আমার বান্দার ছোট বাচ্চা আমি আল্লাহকে বলতেছে, আমি নাকি রহমান, আমি নাকি রাহিম, আমি নাকি দয়ালু, আমি নাকি অত্যন্ত দয়ালু, আমি নাকি করুণাময়। তার সন্তান আমাকে রহমান আর রাহিম বলে ডাক দিবে, আর তার সন্তান জাহান্নামে থাকবে, এটা হতে পারে না। এই জন্য তার শিশু সন্তান আমাকে বিসমিল্লাহ বলে যখন ডাক দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম যখন বলেছে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার জন্য জিবরাইলকে ডেকে বললাম, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, নিজের আপন সন্তান যদি বাবার জন্য কোনো কিছুই যদি নাও পারে, বিসমিল্লাহ বলে যদি আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মায়ের কবর আযাব মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা দেখা যায় কাবা ঘরের ইমাম সাহেবকে এনে যদি আমার বাবার জন্য দোয়া করালাম, মায়ের জন্য দোয়া করালাম, আমার সেই দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু আমি যদি আমার মায়ের জন্য কিছু জানি না, শুধু আল্লাহ আল্লাহ এই শব্দ, 5টা শব্দ বললে 50টা নেকি হয়ে যায়। এই 50টা নেকি ধরে আল্লাহকে ডাক দিলে আল্লাহ তাও মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম সন্তান রেখে দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাকিটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ, সন্তানকে কোরআন শিখান, ইসলাম শিখান,
অন্ততপক্ষে কয়েক ক্লাস হলো নুরানিটা পড়াইয়া দেন, তারপরে যেখানে মনে করে সেখানে দেন, যে আলেম না বানাতে চান। এরপরও পার পাওয়া যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।